হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু সাধারণত বসে বাধ্যবাধকতা বোঝাতে, অর্থাৎ কোনো কাজ করার যে বাধ্যবাধকতা রয়েছে সেই বাধ্যবাধকতা বোঝাতে এখানে বসবে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। কিন্তু এই ক্ষেত্রে এখানে you dash leave the place, you dash leave the place। এখানে শূন্যস্থানটা আমাকে পূরণ করতে হবে। তা আমি কিভাবে বুঝবো যে ইউ ড্যাশ লিভ দ্য প্লেস কি বসবে? আমি দেখতে পাই শূন্যস্থানের পরে কি আছে? ভার্বের প্রেজেন্ট ফর্ম, লিভ, ত্যাগ করা। ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে, কারণ হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু মোডাল অক্সিলারি ভার্ব, এবং হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এর পরে সব ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে বা বেস ফর্ম বসবে। সে কারণে এখানে আমরা যখনই দেখব যে শূন্যস্থানের পরেই ভার্বের কি আছে? প্রেজেন্ট ফর্ম আছে, তখন আমরা বুঝবো এখানে বসবে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। প্রশ্ন হচ্ছে যে কোনটা বসবে, প্রশ্ন হচ্ছে কোনটা বসবে, অর্থাৎ বক্সে যেটা থাকবে সেইটা বসবে। সবগুলির নিয়ম এক, নিয়ম একই। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু বক্সে যেটা থাকবে ঠিক সেটাই বসবে। কিভাবে বুঝবো? যদি দেখি শূন্যস্থানের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে, শূন্যস্থানের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে, তাহলে আমরা হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু বসাবো। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু বসাবো। কোনটা বসাবো? বক্সে যেটা থাকবে সেইটা বসাবো। তারপরে আছে would rather, বরং। would rather বরং, would rather মডাল অক্সিলারি ভার্ব, would rather মডাল অক্সিলারি ভার্ব, would rather এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। কিন্তু এখানে আমরা কি করে বুঝবো? যেমন আই ড্যাশ ডাই দেন বেগ, আই ড্যাশ ডাই দেন বেগ। এখন এই শূন্যস্থানটা আমি কিভাবে পূরণ করব? কারণ আমি জানি যে শূন্যস্থানটা পূরণ করতে হলে আমি দেখতে পাই কি শূন্যস্থান আছে, শূন্যস্থানের পরের অংশে কি আছে? দেন আছে। শূন্যস্থানের পরের অংশে কি আছে? দেন। শূন্যস্থানের পরের অংশে রয়েছে দেন। যদি আমরা দেখি যে শূন্যস্থানের পরের অংশে দেন থাকে, তাহলে আমরা অনায়াসই বসিয়ে দেব would rather। তাহলে আমরা বসিয়ে দেব would rather। I would rather die than beg। ভিক্ষা করার চেয়ে আমি বরং মারা যাব। যে যদি আমরা শূন্যস্থানের পরের অংশে দেন দেখি, তাহলে আমরা শূন্যস্থানে বসাবো would rather।